আন্তর্জাতিক চাপে ইউনূস সরকার, নীরবে মাঠ সাজাচ্ছে আওয়ামী লীগ, নির্বাচনের আগুনে নতুন হিসাব। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, আওয়ামী লীগ কি আবার নির্বাচনের মাঠে ফিরতে পারবে? যদি পারে, তাহলে এই নির্বাচন কার নিয়ন্ত্রণে হবে? আন্তর্জাতিক চাপ কাকে সুবিধা দিচ্ছে? আর এই ফাঁকে নীরবে কিভাবে ফিরতে চাইছে আওয়ামী লীগ? আজকের এই প্রতিবেদনে আমরা সরাসরি বিশ্লেষণ করব ইউনূস সরকারের উপর আন্তর্জাতিক চাপ এবং সেই চাপকে ব্যবহার করে আওয়ামী লীগের কামব্যাক প্ল্যান। ক্ষমতা হারানোর পর থেকে প্রকাশ্যে খুব একটা সক্রিয় না থাকলেও রাজনীতির ভেতরের খবর বলছে আওয়ামী লীগ একেবারে নিশ্চুপ নয়, বরং কৌশলে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে দলটি। আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব আওয়ামী লীগের বর্তমান অবস্থা, নির্বাচনে ফেরার সম্ভাবনা এবং দলটির ভেতরের কৌশলগত প্রস্তুতি নিয়ে। ক্ষমতার ফালাবদলের পর বাংলাদেশের রাজনীতি এখন এক অস্থির সময় পার করছে। রাজনৈতিক দলগুলো মাঠে সক্রিয়, নতুন নতুন জোট গঠনের আলোচনা চলছে, আবার কেউ কেউ জোটবদ্ধও হয়েছে। আর নির্বাচন কবে হবে সেইটাই এখন সবচেয়ে বড় অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ প্রকাশ্যে বড় কোনো কর্মসূচি না দিলেও দলীয় সূত্র বলছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সময় বুঝে পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি আছে। আওয়ামী লীগের প্রথম কৌশল, তৃণমূল সংগঠন অক্ষুণ্ণ রাখা। জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা, প্রকাশ্যে সভা সমাবেশ কম হলেও ঘরোয়া বৈঠক ও সমন্বয় বজায় রাখা, দলীয় ভাঙ্গন ঠেকাতে সিনিয়র নেতাদের সক্রিয় রাখা। দলটি মনে করছে ভোটের সময় তৃণমূলেই সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করবে। এদিকে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আগে থেকেই বলা হয়েছে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, এমনকি নির্বাচন কমিশনও নৌকা প্রতীককে বাদ দিয়েছে বলে জানানো হয়েছে। ডক্টর ইউনূস নেতৃত্বাধীন বর্তমান সরকারের সবচেয়ে বড় দুর্বলতা আন্তর্জাতিক বৈধতা। বাস্তবতা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মূল দাবি গ্রহণযোগ্য নির্বাচন, অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি, বড় দলের মাঠে থাকার সুযোগ করে দেওয়া সবচেয়ে বড় দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। কিন্তু প্রশ্ন হলো, আওয়ামী লীগকে বাদ দিয়ে কি সেই নির্বাচন বৈধ হবে? আন্তর্জাতিক মহলের এখন স্পষ্ট বার্তা, নো মেজর ইলেকশন উইদাউট আওয়ামী লীগ। এখানেই ইউনূস সরকার পড়েছে চাপে। অনেকেই মনে করেন আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে একগরে, কিন্তু বাস্তবতা আরো জটিল। আওয়ামী লীগের হিসাবে ভারতের স্ট্র্যাটেজিক স্টেবিলিটি, চীনের ইকোনমিক ইন্টারেস্ট এবং রাশিয়ার জিওপলিটিক্যাল ব্যালেন্স। পশ্চিমা বিশ্ব প্রকাশ্যে সমালোচনায় থাকলেও তারা চায় স্টেবল বাংলাদেশ, বিশৃঙ্খলা নয়, এবং আওয়ামী লীগ এই কথাটা ভালো করেই জানে। আওয়ামী লীগের আরেকটি বড় দিক হলো আন্তর্জাতিক যোগাযোগ রক্ষা। পশ্চিমা দেশগুলোর অবস্থান পর্যবেক্ষণ, নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা, কূটনৈতিকভাবে নিজেদের গ্রহণযোগ্যতা ধরে রাখার চেষ্টা। দলটি জানে আগামী নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষণ বড় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। শেখ হাসিনা এখনো আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতীক। যদিও তিনি সরাসরি মাঠে নেই, তবুও দলের সব কৌশলেই তার প্রভাব স্পষ্ট। দলীয় সূত্র বলছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শেষ কথা এখনো তার কাছ থেকেই আসছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের একটি বড় পরিকল্পনা হতে পারে স্বতন্ত্র প্রার্থী দিয়ে মাঠে থাকা। সরাসরি দলীয় প্রতীকে না নেমে আওয়ামী লীগ ঘরানার প্রার্থীদের মাধ্যমে ভোটের মাঠে থাকা, পরিস্থিতি অনুকূলে এলে পরবর্তীতে আনুষ্ঠানিক ভূমিকা নেয়া। এই কৌশল আগে থেকেই দেখা গেছে এবং আওয়ামী লীগ এটাকে ঝুঁকি কমানোর পথ হিসেবে দেখছে। তবে আওয়ামী লীগের সামনেও চ্যালেঞ্জ কম নয়। জনমনে ক্ষোভ, আস্থার সংকট, বিরোধী জোটের আক্রমণাত্মক রাজনীতি, মামলা ও রাজনৈতিক চাপ, তরুণ ভোটারদের মনোভাব। এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে না পারলে নির্বাচনের শক্ত অবস্থান নেওয়া কঠিন হতে পারে। সবশেষ প্রশ্নটা আবারও, আওয়ামী লীগ কি ফিরছে নাকি আন্তর্জাতিক চাপই তাদের ফেরাবে? একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশের নির্বাচন এখন শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এটা এখন আন্তর্জাতিক জিওপলিটিক্সের অংশ। আর সেই খেলায় আওয়ামী লীগ এখনো বড় খেলোয়াড়। সময় বলে দিবে এখন নীরব কৌশল শেষ পর্যন্ত ক্ষমতার দরজা খুলতে পারে কিনা। সব মিলিয়ে প্রশ্নটা থেকেই যায়, আওয়ামী লীগ কি ফিরতে পারবে? উত্তরটা এখনো স্পষ্ট নয়, তবে এটুকু নিশ্চিত
আওয়ামী লীগ রাজনীতি থেকে হারিয়ে যায়নি। ধীরে নীরবে হিসাব করে দলটি অপেক্ষা করছে সঠিক সময়ের। সময় বলে দেবে এই কৌশল শেষ পর্যন্ত কতটা সফল হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।